এই গাছগুলো পুরো এরিয়াটা এই গাছ, এই জায়গাটা ওই গাছটা এখানে। হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমাদের ট্রাভেল নদিয়া জেলার শিবনিবাস। প্রথমে আমরা যাব শিবনিবাস শিব মন্দির এবং সেখানে আছে রাম সীতা মন্দির এবং সেখানে কাছাকাছি রয়েছে রেশম খামার, সেখানেও আমরা যাব। এই শিবনিবাস মন্দিরে আসতে গেলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে আপনাকে মাঝদিয়া স্টেশনে আসতে হবে। প্রায় 2.5 ঘন্টা টাইম লাগবে এবং মাঝদিয়া স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা আপনাকে টোটো করে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে একবার হলেও ফলো করবেন। সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আমার আগের ভিডিও দেখতে হলে অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করবেন। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এরপর আমরা মন্দিরে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এলাম শিবনিবাস শিব মন্দির। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। 1754 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার প্রথম স্ত্রীর জন্য এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরের চূড়া সমেত উচ্চতা 120 ফুট এবং খাড়া দেওয়ালের প্রতি কোণে মিনার ধরনের 8টি সরু থাম আছে। প্রবেশদ্বারে খিলান ও অবশিষ্ট দেওয়ালে একই আকৃতির ভরাট করা নকল খিলান দেখতে পারবেন এবং মন্দিরের ভেতরে পূর্ব ভারতের সবথেকে বড় কুষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ দেখতে পারবেন। এই শিবলিঙ্গের পাশ দিয়ে সিঁড়ি ব্যবস্থা আছে, কারণ আপনারা যখন জল ঢালবেন তখন একদিক দিয়ে উঠবেন, জল ঢেলে আরেক দিক দিয়ে নামবেন। এই শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট এবং এই শিবলিঙ্গের নাম হলো রাজরাজেশ্বর। এই মন্দিরের ছোট্ট একটি ইতিহাস আছে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় 1754 খ্রিস্টাব্দে ডাকাত দমন করতে মাঝদিয়ার গভীর বনে উপস্থিত হন। ওদের হাত থেকে বাঁচতে তিনি নদিয়ার রাজধানী এখানে নিয়ে আসেন। তিনি চূর্ণী নদীটিকে পরিকল্পিতভাবে কেটে জায়গাটিকে সুরক্ষিত করেন এবং শিব ঠাকুরের নামে জায়গাটির নাম দেন শিবনিবাস। প্রাচীন কাল থেকে মার্চ মাসের ভীম একাদশী থেকে মেলা শুরু হয়, চলে শিবরাত্রি পর্যন্ত। আপনারা চাইলে এই সময়ও আসতে পারেন। রাজরাজেশ্বর মন্দিরের পূর্ব দিকেই রয়েছে 60 ফুট উঁচু 4 চালার একটি শিব মন্দির। মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য
এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরটিকে রাজ্ঞীশ্বর মন্দির বলে। এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি 7 ফুট উঁচু। এইখানে মহারাজা কৃষ্ণচন্দ্র 108টি মন্দির ও একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। তার মধ্যে বর্তমানে মাত্র 3টি মন্দিরই অবশিষ্ট আছে। এই মন্দিরটি দেখে সামনে এগোলেই দেখতে পারবেন রাম সীতার মন্দির। পশ্চিমমুখী এই রাম সীতার মন্দিরটি অবস্থিত ভিত্তিবেদির ওপর। 4 চালার এই মন্দিরটির উচ্চতা 50 ফুট। এই রাম সীতার মন্দিরটি 1762 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো পাথরের রামচন্দ্র, অষ্টধাতুর তৈরি দেবী সীতা, সাথে অনুজ লক্ষণ। এছাড়াও শিব, কালী, গণেশ, সরস্বতী ও শ্রীকৃষ্ণের প্রাচীনকালের মূর্তিও প্রতিষ্ঠিত। শিবনিবাস মন্দিরের পাশেই চুনি নদীর পার। এই চুনি নদী এপার ওপার করার জন্য ব্রিজ থাকে, বর্ষায় সেটা ভেঙে গেছে, তাই এখন নৌকায় এপার ওপার হচ্ছে। আমরা এপার ওপার করবো নৌকা করে, তো চলুন। Pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. চুনি নদীর এদিকটা ইছামতিতে গিয়ে মিশেছে। চুনি নদী ইছামতি ময়ূরাক্ষীর মিলনস্থল মোহনা হলো এদিকটা। চূর্ণী নদীর এপাশটা গিয়ে সোজা মিশেছে বাংলাদেশে। Burning the bridge that keeps us. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. মন্দির ঘোরা হয়ে গেলেই পাশেই রয়েছে রেশম খামার, খুবই সুন্দর। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একবার হলেও এখানে আসবেন। গাছ দিয়ে ঘেরা বাগানের মধ্যে গেলে দেখতে পারবেন রেশমের প্রতিফলন। কী করে গুটি থেকে রেশম তৈরি হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন। নদিয়ার শিবনিবাস ঘোরা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। খুবই সুন্দর লাগলো এই শিবনিবাস ঘুরতে। আপনারা একদিনের ট্যুরে অবশ্যই এই শিবনিবাসে আসতে পারেন, খুবই ভালো লাগবে। কলকাতা থেকে একদিনের ট্যুরে এই শিবনিবাস খুবই সুন্দর একটি জায়গা। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই এখানে আসবেন ও দেখতে পারবেন, এবং এখানে আসলে অবশ্যই রেশম খামারটি দেখে যাবেন, খুবই সুন্দর লাগবে।
তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।